মা সরকারের একটি অভিযোগে আমরা আমাদের কোম্পানির তরফ থেকে এবং আমাদের সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, যার জন্য আজকে আমরা এই তাজপুরে একটা ছোট্ট অনুষ্ঠান করতে পারছি। তো আমাদের ব্রাঞ্চ হেড বরেন পাল আপার সেই সঙ্গে আছেন আমাদের এই এরিয়ার অসঞ্জিত সামন্ত আর বাবুদাকে তো সবাই চেনেন, আমাদের সঙ্গে বাবুদা তার হাত ধরে আজকে আপার আপনাদের এখানে একটা জায়গা করতে চলেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরিচিতি করতে সবকিছু করবো, যে কোনো অনুষ্ঠান শুরুর আগে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করি। সেই জাতীয় সঙ্গীত আমরা সবাই একটা উঠে দাঁড়াবো, উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করবো। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा। जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे আপনাদের আপার কোথা থেকে এসেছে, কোন কোম্পানি, এই সমস্ত জিনিস জানবো। সবাই এই প্রোডাক্টটার পরিচিতি করবো। বিশেষ কিছু আমরা বিরাট কিছু বলবো না, কিন্তু প্রোডাক্টটার সম্বন্ধে পরিচিতি, এর ব্যাকগ্রাউন্ড কী আছে, এর কোন জায়গাটা স্ট্রং, কোন জায়গাটা আমরা ডোমেস্টিকে এসেছি, কীভাবে এসেছি, কীভাবে আমরা কাজ করবো। আপনাদের সহযোগিতা আমাদের অবশ্যই লাগবে। আপনারা প্রোডাক্ট পরিচিতিটা আগে দেখুন। আমাদের ব্রাঞ্চের মিস্টার দেবব্রত পাল মহাশয়, উনি আপনাদের এই প্রোডাক্ট পরিচিতি সম্বন্ধে আগামী যে সমস্ত প্রোডাক্টটা পরিচিতি আপনাদের করাচ্ছেন, একটু আপনারা এটা শুনুন। আমি একটা ছবি দেখাবো, আপনারা একটুখানি সহযোগিতা করবেন, একটু বলবেন না যে এটা কিসের ছবি। এটা হাই টেনশন লাইনের ছবি না, একটু বললে ভালো লাগে আর কি। এটা হচ্ছে হাই টেনশন লাইন। হাই টেনশন লাইন মানে যে উপরে যে তারগুলো যাচ্ছে, এই তারগুলো হচ্ছে এদের প্রথম প্রোডাক্ট। ওগুলোকে বলা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয় কন্ডাক্টর। তো এরা ওয়ার্ল্ড জুড়ে বিজনেস করে, সারা পৃথিবী জুড়ে। এবং জানলে আপনি অবাক হবেন, এরা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 ম্যানুফ্যাকচারার পুরো বিশ্বের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এইবার আরেকটা ছবি দেখাই। এটা কি ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার একটা অয়েল ইউজ করে, তাকে বলে ট্রান্সফরমার অয়েল, তাই না? এই যে পাওয়ার অয়েল ব্র্যান্ডটা হচ্ছে, দেখে থাকবেন হয়তো কোথাও, যারা যদি কোনো লিঙ্ক থাকে এইসব বিজনেসের সাথে, তাহলে অনেকেই দেখে থাকবেন বাজারে যারা যারা বিক্রি করে, এইটা বিক্রি হয় ম্যাক্সিমাম। কারণ আছে, এই যে আমি প্রথমে বললাম যে আপার নামটা নতুন লাগছে, হ্যাঁ, কেন আমরা জানি না, তার কারণ হচ্ছে যে আমরা কোন জিনিসটা জানি যেটা আমার দোকানে বিক্রি হয়, তাই না? হাজার ব্র্যান্ড আছে দোকানে, যেটা আমরা নামটা দেখছি সেটাই আমরা জানতে পারছি, রোজ মাথায় ঢুকছে যে এইটা এই লাইট, এটা এই ফ্যান, এটা এই তার, হ্যাঁ। তো এইগুলো আমরা রোজ দেখছি বলে জানছি, তারপরে দোকানে বিক্রি হয় বলে মানুষ জানছে, আপনারা জানছেন, সবাই ইউজ করছে, টিভিতে অ্যাড দিচ্ছে। তো এই দেখানোর কারণ হচ্ছে এই সব জিনিসগুলো কি দোকানে বিক্রি হয়? বলুন, কোলাঘাটের থার্মাল পাওয়ার স্টেশন থেকে ধরুন গ্রিড দিয়ে নিয়ে আসবে, লাইন আসবে আমার এখানে বালি সাইডে, তাহলে ওই যে তারটা লাগবে, সেই তারটা কি দোকানে বিক্রি হয়? হয় না। আচ্ছা, পাওয়ার অয়েলও মোটামুটি রিটেল দোকানে বিক্রি হয় না, ইলেকট্রিকের দোকানে। আচ্ছা, বন্দে ভারতে ওয়ারিং করবে, আমি যদি কন্ট্যাক্ট পাই দোকানে পাবো। এখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, একটা ঘটনা আমি বলি। নিউক্লিয়ার প্ল্যান্টে যখন কোনো মেশিনারি বা কোনো ওয়ারিং বা যে কোনো জিনিস যখন ইনস্টল হয়, 50 বছর ওখানে কোনো মেনটেনেন্স হয় না।
সুতরাং সেই কোয়ালিটি, সেই মেনটেন বা সেই স্পেসিফিকেশন অনুযায়ী সেই জিনিসপত্র আমাদের এখানে সাপ্লাই করতে হয়। তো এই নিউক্লিয়ার প্ল্যান্টেও কিন্তু আমাদের তার যায়, তারপরে পাওয়ার ট্রান্সমিশনে নেভিতে যায়, রেলওয়েতে যায়, করে একটা শক্তি জেনারেট করা হচ্ছে যাতে এর ক্ষমতাটা নর্মাল তারের থেকে অনেক বেশি। ঠিক আছে, তো সেইটা কি সেটা আমরা একটু দেখাচ্ছি। প্রথমে আমি দেখিয়ে দিই যে তারটা কিভাবে তৈরি করা হয়, একটু বলে নিই আমি। আচ্ছা, এখানের মধ্যে কেউ ফ্যাক্টরি ভিজিট করেছেন? কেউ কোনো তার কোম্পানি করেছেন? করেননি তো? তো তার কিভাবে তৈরি হয় আগে একটু বলি। তার তৈরি হয় ইলেকট্রন তৈরি করা হয়। তৈরি করা মানে একটা যদি মেটালকে প্রচুর গরম করা হয় সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। জিনিসটা কেমন? যেমন হচ্ছে টুনাম যদি করেন, আমরা যে এক্স রে করতে যাই আমরা কি দেখতে পাই না, এখান দিয়ে চলে গেল, ছবি বেরিয়ে গেল, ওটা হচ্ছে এক্স রে যায়, রেডিয়েশন। এখানে হচ্ছে ইলেকট্রনের একটা স্রোত তৈরি হয়। ভিডিও যে আমরা ছোটবেলায় পড়েছিলাম না যে একটা মেটাল যেগুলো প্রথম মধ্যে সবার নামটা বলা সম্ভব হচ্ছে না, সবাইকে ব্যস্ত করে দিন। হ্যাঁ, আরো শান্তিতে থাকবে, যে আমরা কাজ করবে। হ্যাঁ, 1 mm কাজ করবে, যে আমি শান্তিতে থাকবো। গাড়ি একটু বেশি যদি লোড দিয়ে দেয়, আমার 1 অ্যাম্পিয়ার পর্যন্ত আমার নেওয়ার ক্ষমতা আছে। ঠিক আছে, এই জন্যই বললাম। তবে এই যে 50% যে এক্সট্রা যে প্রোটেকশন, এক্সট্রা যে বেনিফিটগুলো যা দিচ্ছে কার্ডটা সব বিষয়ে, সেটা কিন্তু আমার স্পেশাল হচ্ছে আমরা যেখানে যেটা সাইজ থাকবে সেটাই লাগবে। এমন নয় যে সেখানে আপনাকে 100 টাকা করে এক্সট্রা করে করতে হচ্ছে পার পয়েন্ট, সেরকমও না। মার্জিনাল সামান্য প্রিমিয়াম আমাদের আছে, যেহেতু আমরা টেকনোলজিটাকে প্রমোট করছি, আমরা চাই যে আরও কোম্পানি যারা আছে তারাও নিয়ে আসবে, তাতে কী হবে আরও বেশি বেশি লোক জানতে পারবে, এটুকু পাবে। হ্যাঁ, আমরা সেইভাবে তারা ওয়ারিং মানে যখন করবে তারা এই জিনিসগুলো তার সাথে লাগায়। হ্যাঁ, আমরা যে জিনিসটাকে সেটা হচ্ছে যদি ইভি তার বা পরমশক্তি তার যদি কেউ ইউজ করে, ঠিক আছে, তো আমরা পার ওয়েলে 25 টাকা করে রেখেছি। ঠিক আছে, পার ওয়েলে 25 টাকা করে। হ্যাঁ, এটাই তো দেখাবো, এটা দেখাবো, এটাই তো দেখাবো, তার জন্য টেস্টিং দেখাবো। আর আমরা যদি আমরা যদি অ্যাম্পিয়ার মিটার থাকে আমরা দেখতে পারেন সেখানে করে কোনো ওই ফোনে স্মার্টফোনে রেজিস্টার করলে একটা হয়ে যায়। ওখানে ওনার নামটা দিতে হবে, ওনার ব্যাংক ডিটেলস বা কেওয়াইসি দিয়ে করলেই হবে। বোঝা গেল? বাড়ির যে কোনো ফোনে কিন্তু যিনি কাজ করছেন তার নাম্বারটা দিয়ে করতে হবে, আদারওয়াইজ তখন বাইরে ফোন এইটা আসছে না, প্রথমত ইয়ে করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। আচ্ছা, এই দেখুন এখানে দেখাচ্ছে পর পর করে, এই দেখুন এইটা যখন আসবে এই নিচে নেক্সট করে সাইন আপ বা এটা করতে হবে। আবার দেখাচ্ছে দেখুন পর পর, প্রথমে এখানে আসবে ইংলিশটা দিতে হবে, বাংলা ভাষা, তারপর নেক্সট করতে হবে। যেটা পারবেন যেটা নেক্সট করলে মোবাইল নাম্বারটা চাইবে, এবার মোবাইল নাম্বারটা দেবেন। এইটা এলো, তারপর এইটা আসবে, নেক্সট করলে একটা মোবাইল নাম্বার চাইবে। আসছে কি? চাইছেন? নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দিন, এবার ভেরিফাই দিয়ে দেখুন এইটা আসবে, ওটিপি চাইবে, ওটিপিটা মেসেজে আসবে, ওটা ওখানে দিতে হবে। এইটা নাম দেওয়ার পরে এসে তো এবার প্রথম যেটা আছে, হ্যাঁ এবার প্রথম যেটা আছে লেখা আছে কত বছরের এক্সপিরিয়েন্স, কাজ কতদিন কাজ করছে, এটা সিলেক্ট করুন কত বছর কাজ করছে, 7 বছর, তার মানে 5 থেকে 10, ওটা সিলেক্ট করে বলে নিই। এই মেশিনটা হচ্ছে কি জানো, শর্ট সার্কিট। এখানে স্যার কি বললেন যে শর্ট সার্কিট প্রুফ আছে, তো আমরা মেলটা হবে না। তো শর্ট সার্কিট কখন হয়? যখন বেশি অ্যাম্পিয়ার যায়, দুটো তার গলে যায়, একে অপরের সঙ্গে জুড়ে যায়, তখন শর্ট সার্কিট হয়, তাই তো? তো আমরা নর্মালি আমরা কি সেই এই ধরুন যখন বজ্রাঘাত পড়লো, তখন কোনো ইন্ডাকটিভ লোড গেল, তখন হয়। তো সেটা তো আমি অন্যভাবে করতে পারবো না। এটার জন্য একটা মেশিন রয়েছে, এই মেশিনটার মাধ্যম দিয়ে অ্যাম্পিয়ার পাস করানো। এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, আর এইটা হচ্ছে অ্যাম্পিয়ার বাড়ানো কমানো নব। এবার আমরা এই মেশিনটাতে 7.5, 1 এবং 1.5
এই তিনটেই আমরা দেখাতে পারবো। এবার আমরা একটা নামি কোম্পানির একটা তার নিয়েছি যেটা এইখানে বেশি চলে, আর আমার আপার অনুশক্তির একটা তার নিয়েছি যেটা ইবিএম যুক্ত তার, দুটোই 1 স্কোয়ার mm তার। আমরা 1 স্কোয়ার mm এর সঙ্গে দেখাচ্ছি। এখন 1 স্কোয়ার mm আমরা জানি কি নর্মাল পিভিসি 1 স্কোয়ার mm 11 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। তো প্রথম আমি এটা 11 অ্যাম্পিয়ার দিচ্ছি, দেখুন এই মিটারটা 11 অ্যাম্পিয়ার শো করছে। এগারো থেকে 12 অ্যাম্পিয়ার পর্যন্ত দিলাম, কারণ কি কন্টিনিউটের মধ্যে 11 অ্যাম্পিয়ার লোড নেয়, কন্টিনিউটের বাইরে হচ্ছে 12 অ্যাম্পিয়ার পর্যন্ত যায়। এবার যদি আমরা হাত দিই দেখবো এটা গরম হবে না। কেন গরম হবে না? 11 থেকে 12 অ্যাম্পিয়ার লোড নেবার এর ক্ষমতা রয়েছে। আমারটা হচ্ছে কন্টিনিউটের মধ্যে 16 অ্যাম্পিয়ার নেবার ক্ষমতা রয়েছে এবং কন্টিনিউটের বাইরে 24 অ্যাম্পিয়ার নেবার ক্ষমতা রয়েছে। এবারে আমাদের সময়টাও একটু অনেকটা বেশি হয়ে গেছে, টাইমটা একটু বেশি হয়ে গেছে, তাই একটু শর্টে দেখাচ্ছি। এবার আমি কি করব, যখন আপনারা 12 অ্যাম্পিয়ার হয়ে যায় তখন আপনারা কি সাজেস্ট করেন 1.5 বা তার উপরে তার সাজেস্ট করেন। এবার আমি এটাকে কি করব, আমি ওভারলোড পাস করাবো এর মধ্যে, তার মানে এটাকে 3-4 গুণ বাড়িয়ে দেবো। তাহলে কি হবে আমার তারটা, তো আমি প্রথমে 3-4 গুণ মানে 3 বারং 36, 37, 40 অ্যাম্পিয়ার পর্যন্ত নিয়ে যাচ্ছি। 15, 16, 17, 18, 20, 21, 25, 28, 35, 38, 40, ঠিক আছে চলুন 40.9 বা 42 অ্যাম্পিয়ার পর্যন্ত নিয়ে। একটা 1 স্কোয়ার mm এর মধ্যে দিয়ে 42 অ্যাম্পিয়ার কারেন্ট যায় না। আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে মেল্ট হবে না বলছে, 105 ডিগ্রি হিট আছে, অন্য কোম্পানি নর্মাল তার 70 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দিতে পারে, সেটাই দেখাবো। তো এবার দেখুন একটু আমরা ওয়েট করি, এর মধ্যে দিয়ে দেখুন ধোঁয়া উঠবে। এখন যদি আমি হাত দিই, যে কেউ আসবে এই হাত দিয়ে দেখুন এটা অ্যাম্পিয়ারটা পাস করছে, মানে দুটোই গরম হচ্ছে, তার মানে এর মধ্যে দিয়ে অ্যাম্পিয়ার পাস করছে। এবং দেখুন একটু পরে ধোঁয়াও বেরোবে। তো ধোঁয়া বেরোলে আমরা কি করব, দেখুন একটু যদি বেশি টাইম রাখি অনেক কেটে গলে গলে পড়বে অন্য তারটা। তো আমি কি করব, এই নরম জায়গাটা দিয়ে একটু বসে দেখে নেবো কোন তারটার পিভিসিটার ক্ষমতাটা বেশি। কেমন ধোঁয়া উঠছে দেখতে তো পাচ্ছেন? দেখুন অলরেডি ধোঁয়া উঠছে। এবার দেখুন আমি এই তারটা নর্মাল এমন নয় যে আমি আস্তে করছি, এটা কিন্তু জোরেই করলাম, ঠিক আছে, কিছু হলো না। এবার নর্মাল পিভিসি দেখুন, এই দেখুন এই যে দাদা বলছিলেন না যে কি পরীক্ষা করে দেখাবেন, এটা আমরা পরীক্ষা করে দেখিয়েছিলাম, ঠিক আছে। দেখতে বিভিন্ন মতলব আমার অনুশক্তি। আমি দেবব্রত পাল আপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে আমি আজকে এখানে এসেছি। এটা বালিসাই পূর্ব মেদিনীপুরের একটি জায়গা। তো আমি আপার ইন্ডাস্ট্রির স্টেট হেড। তো এখানে আমরা একটা ইলেকট্রিশিয়ান মিট আমরা অ্যারেঞ্জ করেছিলাম। এখানকার ইলেকট্রিশিয়ান দাদা ভাইয়েরা এখানে এসেছিলেন, খুব ভালো লাগলো তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। এবং আমাদের আপার লেভেলের যে স্পেশালিটি, যে স্পেশাল টেকনোলজিক্যাল যে প্রোডাক্ট আমরা নিয়ে লঞ্চ করেছি তার সম্বন্ধে আমরা সবাইকে জানিয়েছি এবং তারাও খুব ভালো স্বতঃস্ফূর্তভাবে রেসপন্স করেছেন। এবং আগামী দিনে হয়তো এই ইভিএম টেকনোলজি সকলের কাছে এবং বাড়ি বাড়ি পৌঁছে যাবে, এটাই আমাদের উদ্দেশ্য। ইলেকট্রিকের বালিসাই, এখানে আমরা তাজপুরের হোটেলে আমরা এখানে এসেছিলাম। আপার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সবাইকে নিমন্ত্রিত করেছিলাম। আমরা প্রোডাক্টটা সম্বন্ধে বোঝালাম, এই টেকনোলজি সম্বন্ধে বোঝালাম। আশা করি এই টেকনোলজি আগামী দিনের ফিউচার ওয়্যার আমাদের
ডোমেস্টিকের যে সমস্ত ওয়্যার আছে তার থেকে আমাদের আগামী দিনে এই ইভেন্ট টেকনোলজি প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেবে। ধন্যবাদ। আমি মা সারদা ইলেকট্রিক বালিসাই, তার প্রোপাইটার হরিহর পট্টনায়ক বলছি। আপার অন্যশক্তি তারের একটু আমার কোয়ালিটি একটু ভালো লেগেছে, মানে এখন নতুন টেকনোলজির যে কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী আমি দেখলাম অন্যান্য কোম্পানির থেকে আমার এই কোম্পানি কোয়ালিটিটা ভালো লেগেছে। সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে একটু, যেহেতু আমাদের এইদিকে নতুন এসছেন, এইদিকে আমাদের এই নতুন কোয়ালিটির মাল যাতে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে নতুন একটা মানে বিল্ডিংটাকে সেভ, ইলেকট্রিকটাকে সেভ করা যায়, সেই জন্য আমি আমার তরফ থেকে আমি কোম্পানিকে ধন্যবাদ জানিয়ে আমরা নমস্কার বলে